51 সূরা জারিয়াত। আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূর রায়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। ধূলিঝঞ্ঝার শপথ, শপথ বোঝাবাগি মেঘবনের, গতিময় নৌযানের, কর্মবন্টন কারিগণের। তোমাদের দেয়া শপথ সত্য সত্য কর্মফল, শপথ সে আসমানের যাহাতে পথ আছে বহুতল। তোমরা রয়েছে ভিন্ন মতের সবিরোধী কোন্দলে, সত্য ভ্রষ্ট যে হয় সেই কোরআন এড়িয়ে চলে। অভিশাপ পাক মিথ্যাচারীরা, অজ্ঞ উদাসীন, জিজ্ঞেস করে আসবে কবে সে কর্মফলের দিন। সেদিন তাদের ঝলসানো হবে তপ্ত আগুনে ছাড়ি, দুষ্কর্মের মজা ভোগ করো চেয়েছো যা তাদের তাড়াতাড়ি। মুত্তাকিগণ থাকবে সেদিন ঝর্ণা ও উদ্যানে, তাদের রবের দান উপভোগ করবে মুগ্ধ প্রাণে। তারা তো আগেও নেককার ছিল, অল্প ঘুমাতো রাতে, শেষ রাতে ক্ষমা চাইতো তাহারা নীরব অশ্রুপাতে। তাদের মালের হকদার তো দুস্থ ভাবিগণ, বিশ্ববাসীর জন্য ধরায় রয়েছে নিদর্শন। আছে তোমাদের মাঝেও, তোমরা করো না অনুধাবন। আকাশেই আছে তোমাদের তরে রিজিকের ভাণ্ডার, আর তোমাদের দেওয়া হয়ে থাকে প্রতিশ্রুতিও যার। আকাশ মাটির রবের শপথ নিশ্চয় নিশ্চয়ই, তোমাদের বাকস্ফূর্তির মতো এ কথাও সত্যই। রাসূল আমার কাছে ইব্রাহিমের মেহমানদের কথা কি পৌঁছিয়াছে। ইব্রাহিমের কাছে এসে তারা সালাম বলল, তাই ইব্রাহিমও বলল সালাম। পড়ে গেল ভাবনায়, এদেরকেও তো চেনা নয়, সব অচেনাই দেখা যায়। অতঃপর ইব্রাহিম তার বাড়ির ভিতর গিয়ে মোটা তাজা ভাজা গোবৎস এক সাথে করে এলো নিয়ে, এবং তা সে অতিথিগণের সামনে এগিয়ে দিল। আপনারা কিছু খাচ্ছেন না যে? অতঃপর সে বলিল, ভীতি সঞ্চার হলো তার মনে আচরণে তাহাদের। তাহারা বলিল, ভয় পাবেন না। অতঃপর তারা ফের তাকে সুখবর দিয়ে গেল। এক মহাজ্ঞানী পুত্রের পত্নী তাহার করে চিৎকার, সম্মুখে এলো চলে। বন্ধা বৃদ্ধা সন্তান দেবে, গাল চাপড়িয়ে বলল তাহারা, তোমার রব তো বলে দিয়েছেন তাই। নিশ্চয়ই তিনি জ্ঞানী ও তাহার প্রজ্ঞার সীমা নাই। ইব্রাহিম বলিল, তোমাদের বিশেষ কি প্রয়োজন, বিশেষ কি কাজ খোদার প্রেরিত হয়ে ফেরেশতাগণ? তাহারা বলল, আছে, প্রেরিত হয়েছে অপরাধী এক সম্প্রদায়ের কাছে। শক্ত মাটির ঢেলা ছুঁড়ে মারি যেন তাহাদের পরে, রবের চিহ্ন দেওয়া আছে যাতে অপরাধীদের তরে। সেটা ছিল তারা যারা মুমিন, তাদের করি আমি উদ্ধার। সেখানে পেয়েছি একটিমাত্র মুসলিম পরিবার, এবং যারা যন্ত্রণাময় শাস্তিকে ভয় করে। উহাতে নিদর্শন রেখেছি আমি তাদের তরে, এবং মুসার ঘটনাও আমি রেখেছি নিদর্শন। পাঠাই প্রমাণসহ তাকে ফেরাউনের কাছে। যখন ফেরাউন তার ক্ষমতা দর্পে ফেরাইয়া নিল মুখ, বলল, সে এক জাদুকর কিবা বিকারগ্রস্ত লোক। আমি তাকে তার দলবলসহ শাস্তি দিলাম, আর সাগরেতে ছুড়ে দিলাম সবারে। সে পেল তিরস্কার। এবং নিদর্শন রয়েছে আদেরও কাহিনীতে, যখন অশুভ বায়ু পাঠালাম তাদের শাস্তি দিতে। অশুভ সে বায়ু যত যা কিছুর উপরে বয়ে গেল, ভেঙে চুরমার করে দিয়ে গেল, সব করে দিল এলোমেলো। সামুদ জাতির মাঝেও রয়েছে আমার নিদর্শন। বলা হবে যে কিছুকাল ভোগ করে নাও পাপীগণ। তাহারা তাদের প্রতিপালকের আদেশ মানেনি, ফলে তারা দেখেছিল তাদের আঘাত করল বজ্রানলে। উঠে দাঁড়াতেও পারল না তারা ঠায়, সফল হলো না নিজেদের রক্ষায়। তারও আগে আমি নূহের জাতিকে শাস্তি দিয়েছি হায়। তারা ছিল এক অবাধ্যর ফাসিক সম্প্রদায়। আকাশ গড়েছি যাতে আমি সম্প্রসারণকারী, বিছাইছি ভূমি কত সুন্দর, বিছাতেও আমি পারি। জোড়ায় জোড়ায় সকল বস্তু সৃষ্টি করেছি যাতে উপদেশ নাও তাতে। আল্লাহর দিকে ফিরে এসো, তাই অনুগত হও তারই। তোমাদের কাছে জানাতে এসেছি আমি তার হুঁশিয়ারি। আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ করো না। আর তোমাদের কাছে জানাতে এসেছি হুঁশিয়ারি আমি তার। আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ করো না, আর তোমাদের কাছে জানাতে এসেছি হুঁশিয়ারি আমি তার। পূর্ববর্তীগণের কাছেও রাসূল আসার পর বলতো এলো, হয় উন্মাদ নয় কোনো জাদুকর। পরস্পরকে তারা কি ইহাই ওসিয়ত করে যায়? বস্তুত তারা উদ্ধত এক জাতি বা সম্প্রদায়। তুমি তাহাদের গ্রাহ্য করো না, হবে না দোষ তোমার। উপদেশ দাও, উপদেশ হয় মুমিনের উপকার। জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছে যাতে সদা মশগুল রবে তারা শুধু আমার ইবাদতে। তাহাদের কাছে চাই না রিজিক, চাই না তো পানাহার। রিজিকদাতা তো আল্লাহই আছে, প্রবল শক্তি তার। জালিমের সাজা সেটাই যা কিনা আগেও পেয়েছে ওরা। আমার নিকট তারা যেন এর না দেখায় তাড়াহুড়া। কাফেরগণের জন্য রয়েছে সেদিনের দুর্গতি, তাদের নিকট যেদিনের দেওয়া হয়েছে প্রতিশ্রুতি।